সমস্ত অঙ্গ নিয়ে ভাবুন। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাজ্যম, ন চ শত্রু জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে, ন চ বোম ভূর্মিন তেজন বায়ু চিদানন্দ রূপ শিবোহং শিবোহং। আমি মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত নই, কর্ণ, জিহ্বা, নাসিকা ও চক্ষু নই। যোগগুরু, আমার তো অফিসের তাড়া থাকে, সকাল সকাল বেরিয়ে যেতে হয়। তাহলে কিভাবে আপনার ওই মাধ্যমগুলো ফলো করব? কিভাবে যোগাভ্যাস করব? দেখুন, শুধু আপনি নন, আপনার মতো সবাই ব্যস্ত। আজকের সমাজে ব্যবসায়ী হোক, চাষি হোক, শ্রমিক হোক, সবাই কর্ম ছাড়া থাকতে পারে না। গীতায় বলছে, নাহি কশ্চিৎ ক্ষণমপি ইয়াতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হিবশ্যঃ কর্ম সর্ব প্রকৃতির জৈর্গুণৈ। আমরা সবাই কর্মী, কেউ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারি না। কারণ সকল মানুষই প্রকৃতির জাত গুণসমূহের প্রভাবে অবশ্যই কর্ম করতে বাধ্য হয়। তাই এই কাজের মাঝেই আমাদের সময় বের করে নিতে হবে সুস্থ থাকার জন্য। তাই আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, 5 মিনিট ব্রেকিং যোগা করুন। দেখুন আপনার সারাটা দিন কিভাবে সুস্থভাবে কাটছে। স্বাস্থ্যই সম্পদ, তাই কখনো স্বাস্থ্যকে অবহেলা করবেন না। আসুন বাবা মা, ডাক্তারবাবু, আপনারাও এই 5 মিনিট ব্রেকিং যোগা শুরু করে দিন। আসুন। যোগগুরু, আমার এই মেয়ে তাহলে কি হবে? আমার মেয়ে মানসিক সমস্যা, মোবাইলের প্রতি এত ঝোঁক, প্রচন্ড যে রাগ, অভিমান, পড়া মনে রাখতে পারে না, সব ভুলে যায়। এর কি উপায় আছে? আপনি বলুন যোগগুরু। দেখুন মা, আপনি যেটা ভাবছেন আপনার মেয়ের সমস্যা, আপনার মতো অনেক মাই একই সমস্যায় জর্জরিত। এর জন্য প্রকৃত অপরাধী প্রত্যেক বাবা মা। বাবা মায়েরা জানতে অজান্তে একটু একটু করে খারাপ অভ্যেসের পথে ফেলে দিচ্ছে ছেলে ও মেয়েদের। ছোট ছেলেমেয়েরা খেতে না চাইলে তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে বাবা মায়েরা। জেদ করলে, বায়না করলে অসম্ভব জিনিসকে সম্ভব করে এনে দিচ্ছে তার বাবা মা। কোনো সমস্যা সমাধানের চেষ্টা না করেই ইন্টারনেটে সার্চ করছে। বাবা মা নিজেদের সন্তানের প্রতি সময় দিতে না পেরে সন্তানকে মোবাইল গিফট করছে। এখন ছেলেমেয়েরা খেলার মাঠে যাওয়া ভুলে যাচ্ছে, সামাজিক বন্ধু বান্ধবের সাথে মেলামেশা ভুলে যাচ্ছে, সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করছে না, অপরকে সাহায্য করা তো ভুলেই গেছে। সামাজিক থেকে কিছু শেখার যে আগ্রহ তা কমে গেছে। সারাদিন শুধু খালি মোবাইল গেম, গুগল, ইউটিউব, ফেসবুক নিয়েই ব্যস্ত তারা। আপনারাই বলুন, একটা সন্তান কিভাবে মানুষ তৈরি হবে? তারা কিভাবে সুস্থ সমাজ গড়ে তুলবে? সমাজের বুকে আমরা যা দেখি তাই তো শিখি। বাবা মারা সচেতন না হলে আপনাদের ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে সবাই একই সমস্যার সম্মুখীন হবে। তাই আজকে যারা বাবা মা, আগামী দিনে তারা দাদু ঠাকুমা। আজকে যারা শিশু, আগামী দিনে তারা পিতা মাতা। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তাই সবাই মিলে সচেতন হই, শপথ নিই, আমরা প্রয়োজন ছাড়া শিশুদেরকে মোবাইল দেব না। ছোট ছোট ছেলে মেয়েদের থেকে মোবাইল দূরে রাখবো। আমরা বড়রা অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করব না। কারো সাথে মোবাইলে অপ্রয়োজনীয় বেশি কথা বলবো না। পরিবারের সাথে সময় কাটাবো। সামাজিকভাবে মেলামেশার গুরুত্ব বাড়িয়ে দেব। অন্যের প্রতি দয়াশীল হব আর অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেব।
তাই আসুন আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা সবাই মিলে সুস্থ সমাজ গড়ে তুলি। আমরা সচেতন না হলে কখনোই সুস্থ সমাজ গড়ে উঠতে পারে না। তাই সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে নিজেদের সুস্থ থাকতে হবে। যোগের মাধ্যমে আমরা সুস্থ সমাজ গড়ে তুলব। তাই আসুন আমরা সবাই মিলে যোগের মতো ভালো একটি উদ্যোগ গ্রামে গ্রামে শহরে শহরে যোগের প্রচার করি। আসুন আমরা সবাই মিলে সুস্থ থাকার কামনা করি ঈশ্বরের কাছে। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সবাই যেন সুখে শান্তিতে থাকে, আর সবাই যেন নীরব হয়, সবাইকে যেন মঙ্গলময় দেখতে পারি, আর কেউ যেন দুঃখ কষ্ট না পায় এই ধরাধামে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ এটা বন্ধ। অসংখ্য ধন্যবাদ। নাটক এখানে